মর্নিং, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন প্রায় 7:30টার মতো বাজে। আমি বাড়ির কাজ বলতে মাম্মাম ঘুমোয় যখন, তো আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম। জামা কাপড় বলতে অনেক জামা কাপড় ছিল, 2 দিনের জামা কাপড় ধোয়া হয়নি। তো মাম্মাম ঘুমোচ্ছিল, সেই সুযোগে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি। ওর বাবা এখন আছে, তো চলো তোমার দিকে দেখাই কতগুলো জামা কাপড়। অনেক জামা কাপড় মাম্মামের, আমাদের সকলের মিলে অনেক জামা কাপড়। তো দেখো মাম্মাম উঠে পড়েছে, চিল্লান চক্র করছে, দেখো আসছে এদিকে। তো চলো তোমাদের দিকে দেখায়, তারপরে জামা কাপড় মিলে জল খাবার তৈরি করবো। তো তোমরা দেখতে থাকো। দেখো এইখানে মিলেছি জামা কাপড়গুলো, এদিকে আছে, এখানে আছে, এখনো এই গামলাতে অনেক আছে। তো চলো ঝটপট এই জামা কাপড়গুলো মিলে নিই, তোমরা দেখতে থাকো। ফোন বাজছে যে, দেখো এবার ফোনের কাছে গেছে। জামা কাপড় সব মিলা হয়ে গেছে। তো চলো তোমাদের দিকে একটু বাইরের দিকটা দেখাই, এরপরে জল খাবার করবো। তো প্রচণ্ড খিদা লেগে গেছে, তো চলো জল খাবার খেয়ে নিই। দেখো একদম সব ভরে গেছে চারদিকে। আকাশটা কিন্তু খুব পরিষ্কার। গেছি এদিকে মাম্মামেরও খাবার রেডি করে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই, তারপরে বাকি কাজ করার সময় তোমাদের সাথে আবার নিয়েছি সব কিছু। পূজাও হয়ে গেছে, মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। তো এখন রান্না বান্না করে নেব। তো রান্না বান্না বলতে আজকে দেখি কি করা যায়, তোমাদের দিকে দেখাবো কি করি। আর এদিকে দেখো পূজা করে নিয়েছি, আর ঘরের সব কাজ কিন্তু হয়ে গেছে। এরকম কিন্তু পূজা করে নিয়েছি। কালকে যে শয়ন পাপড়িগুলো নিয়ে আসছিলাম সেটা দিয়ে ভগবানকে আজ পূজা দিয়েছি। তো তোমরা দেখো, ওই সামনে মাসির ঘরে একটু পাঠিয়েছি, তো ওখানে ও থাক, আমি এখানে ততক্ষণ রান্নাটা একটু করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি রান্না করি। এদিকে দেখো ভাত আর মাম্মামের ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চলো সবজি কেটে নিই। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি, এবার মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এক টুকরো আদা দিয়ে দেবো এখানে। তো তোমরা চাইলে এটা পেস্ট করেও দিতে পারো, আমি এটা এখানে কুড়ে দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে নেব। তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। তো এখানে আমি হলুদ দিয়ে দেব। তো দেখো মাম্মামের বাবা যে কড়াইটা কিনে এনেছিল সেটাতে কিন্তু আজকে ডাল বসিয়েছি। দেখো একদম ডালটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তো জলটা কিন্তু একদম মরে গেছে। এখন আমি এখানে লাউটা দিয়ে দেব। তো এদিকে দেখো ডালটা কিন্তু একদম লাউয়ের সাথে মিশে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
তো এদিকে আমি এখন একটা ফোড়ন বানিয়ে নেব। তো সসপ্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন ঘি দিয়ে দেবো। দেখো আর দেবো দেখো একটা তেজপাতা আর কিছুটা জিরা। তো ফোড়নটা একদম রেডি হয়ে গেছে, তো এখন আমি এখানে দিয়ে দেবো। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। তো এইভাবে লাউয়ের ডাল কে কে ঘরে বানাও তা আমাকে কমেন্ট করে জানিও। এই লাউয়ের ডালটা কিন্তু গরমের সময় খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাতের সাথে। এর সাথে যে কোনো একটা ভাজা হোক বা যাই হোক দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো চলো ঝটপট মাম্মামকে রেডি করে দিই, ওর খাবার ঠান্ডা হয়ে গেল। আমি কিন্তু মাম্মামকে একটু খাবার মাখিয়েছি গোটা হাত পায়ে, মাথাটাতেও একটু মাখিয়েছি আজকে। তো চলো ওর এখন ঘুম চলে আসবে, তো ওকে খাইয়ে দিই। এই দেখো বাসনপত্র সব পরিষ্কার করে নিয়েছি, এদিকে ওই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি। তো চলো একদম মামামের বাবা আসুক, তারপরে তোমাদের সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেবো। তো মামাম ওখানে ঘুমাচ্ছে। তো দেখো কি কি রান্না হয়েছে। তো চলো তোমাদের দিকে ব্যাক ক্যামেরা করে দেখো। এই দেখো পটল ভাজা, বেগুন ভাজা, লাউ ডাল, আর দেখো ওটা বেসনের একটা ভাজা। তো ওইটার রেসিপি তোমাদের দিকে একদিন দেখাবো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যদি এই রেসিপিটা জানতে চাও। তো চলো এখন খাবার খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে। কালকে যে জুতোটা মাম্মামের বাবা নিয়ে এসেছিলো সেইটা পরেছে মাম্মাম, দেখো কত খুশি। আর দেখো ওর মাথায় দেখো দুটো ক্লিপ, ওই ক্লিপগুলোও কিন্তু নিয়ে আসছে 6টা। তো এরপর দেখো একটু বাইরেও নিয়ে গিয়েছিলাম। দেখো ওর অবস্থা দেখো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, মাম্মাম কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমায়নি আজকে। তো তোমাদেরকে তো বলেছিলাম কালকে বাজার করে নিয়ে আসি, কালকের বাজারগুলো দেখানো হয়নি, সময় অভাবে কাল রাত্রি অনেকটাই হয়ে গিয়েছিল। তো মাম্মা একটু কাঁদছিল, তো সেই জন্য আজকে দেখাবো তোমাদের কি বাজার করে নিয়ে এলাম। তো এই বাজারগুলো কিন্তু এখন এই মাসের জন্য না, এই বাজারগুলো পরের মাসের এপ্রিলের জন্য এখন থেকেই করে রাখছি, কারণ আমরা বাড়ি যাব। তো আমরা বাড়ি এপ্রিলের 3 তারিখে যাব। তো সেই জন্য এর আগেই করে দিয়ে যাচ্ছি, এসে আর কোনো প্রবলেম হবে না। সেই জন্য হলো তোমাদের দিকে দেখাই। আর ওই যে মামামি স্যারেলাক্সটা কিনেছিলাম কি না, ওটা হচ্ছে ওই ট্রেনে যাওয়ার জন্য। ট্রেনে গেলে তো ওই মানে ঘরে তৈরি স্যারেলাক্সগুলো খাওয়ানো যাবে না, বলতে ওগুলো তো করতে টাইম লাগে। তো ওই যে দোকানেরগুলো ওগুলো তো গরম জল দিলেই কিন্তু হয়ে যায়। তো সেই জন্য ওইটা কিনে এনেছি। তো এখন একটু বড় হয়েছে, একটা সলিড খাবার চাই, তো সেই জন্য ওইটা কিনে নিয়ে আসি। তোমাদের দিকে এখন যে যে বাজারগুলো করে নিয়ে এসেছি সেগুলো দেখাই। সেগুলোকে কিন্তু আমি একটা ট্রলি ব্যাগে ভরে রেখে দিয়ে যাব। মশলা বাজারের মধ্যে নিয়েছি দেখো এখানে একটা কাবলি ছোলার প্যাকেট, হলুদ, লঙ্কা, দেখো ভিম সাবান, এগুলো তো খুব জরুরি জিনিস। আর নিয়েছি দেখো বিস্কুট, বাকিগুলো এতে ঢুকিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো।
তো চলো সব গোছপাট করে নিয়েছি, তোমাদেরকে তো দেখালামই সব কিছু। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি।